আল্লাহ স্বয়ং নিজেই কোরআনের মধ্যে রচনা করে বলছেন যে আমি সব ভাষার মধ্যেই রসুল প্রেরণ করেছি, অর্থাৎ রসুলকে পাঠিয়েছি। আর রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। কিন্তু কিছু কিছু মহিলারা, বউয়েরা, মেয়েরা, নারীরা যে ফতোয়াগুলো দেয় বাড়ির বাইরে বা মাদ্রাসা থেকে শিখে এসে বা সাপ্তাহিক একটা জোর করে সব মেয়ে ছেলেদের জুটিয়ে ফতোয়া দেয়, এই ফতোয়াগুলো যে দেয় এগুলো আল্লাহর কোরআন বিরুদ্ধ ফতোয়া, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে এরা গুনাহগারের কাজ করছে। এটা হচ্ছে আমার বক্তব্যের বিষয়। সব পয়গম্বরকে তার স্বজাতির ভাষাভাষী করেই পাঠিয়েছি। এটা হচ্ছে সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি সব পয়গম্বরকে তাদের স্বজাতির ভাষাভাষী করেই পাঠিয়েছি যাতে তাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারে। তাহলে এখানে আরবি ভাষায় পড়া মানে বুঝবে কী করেছে? আর বাংলাতে পড়লেও তো সেটা তো বিকৃত করে বসে আছে। আলেম ওলামা, মাওলানা, হাফেজ, মুফতি এরা সব তো আর বাংলাটাকে বিকৃত করে বসে আছে। কীভাবে তাহলে বুঝবে? অথচ আল্লাহ বলছে আমি রসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না। এটা সূরা বনী ইসরাইল 15 নম্বর আয়াতে বলছে আল্লাহ, কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না। আর এই মেয়ে ছেলেরা যে ফতোয়া দিচ্ছে বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় মাদ্রাসা থেকে শিখিয়ে এসে বিভিন্নভাবে জোর করে সাপ্তাহিক একটা মহিলাদের জুটিয়ে নিয়ে যে ফতোয়া দিচ্ছে, এগুলো আল্লাহর কোরআন বিরুদ্ধ। ওরা যেগুলো ফতোয়া দিচ্ছে এগুলো লাওয়াল হাদিস থেকে, অর্থাৎ যেখানে যে হাদিসের মধ্যে আল্লাহ নেই, লা মানে নেই, লাওয়াল মানে আল্লাহ নেই, সেই হাদিসগুলো যেগুলো শয়তান রচনা করেছে সেইগুলো। ওরা ভাবছে যে আমরা হয়তো নেকির কাজ করছি, অনেক নেকির কাজ করছি বা আমি বড় হচ্ছি, তা না। একগাদা মেয়ে ছেলে জুটিয়ে বড় হচ্ছে সেটা না, ওটা ভুল হচ্ছে। ওরা বড় হচ্ছে না, আল্লাহর দৃষ্টিতে ছোট হয়ে যাচ্ছে। যখন মিজানের দাঁড়ি পাল্লায় ওজন হবে নেকি গোনা, তখন বুঝতে পারবে। কারণ আল্লাহ স্বয়ং নিজে যে কোরআন রচনা করেছে তাকে বলছে নিশ্চয় এ কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে। এটা সূরা হাক্কা 69 নম্বর সূরার 43 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে বলছে। তাহলে নিশ্চয়ই এ কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে। সে যদি নিজে কিছু বানিয়ে আমার নামে চালানোর চেষ্টা করত, এখানে কোনো মানুষের নাম উচ্চারণ করা নেই, সে বলেছে শুধুমাত্র, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে তার কণ্ঠশিরা কেটে দিতাম, আর তোমাদের কেউই আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতো না। তাহলে কোরআনের বাইরে থেকে হাজাল কোরআন, যেটাকে হাজাল হাদিস যেটাকে বলছে, সে একটি মাত্র হাদিস। সেই হাদিসটা ছেড়ে দিয়ে লাওয়াল হাদিসের যে বক্তব্যগুলো যারা দেয়, পুরুষই হোক আর নারী হোক, তাদের এখানে কি আল্লাহ ছেড়ে দেবে? তাহলে যে কোরআন রচনা করেছে সে নিশ্চয়ই আল্লাহর একদমই সান্নিধ্যপ্রাপ্ত নিকটবর্তী যে কোনো একজন পুরুষ, তাছাড়া ও ছাড়া অন্য কিছু নয়। অথচ আল্লাহ বলছে যে আল্লাহর রসুলের ডাকে বলছে যে আল্লাহর যে রসুল মুমিনগণ দেখায়, আল্লাহর যা আল্লাহর প্রতি বিশ্বাস করে তাদের কাছে বলছে যে তোমরা আল্লাহর রসুলের প্রতি ডাকে সাড়া দাও। যখন তোমাদেরকে আহ্বান করে ডাকে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়, আর নিশ্চয়ই তার নিকট তোমাদেরকে সমবেত করা হবে। তাহলে এই বক্তব্য অনুযায়ী সূরা আনফাল 8 নম্বরে যেটা বলছে, আনফালের 8 নম্বর আয়াতে, তাহলে এখানে রসুল ডাকছে কোথায় কাকে? রসুল তো যেটাকে ভাবে সাধারণ মানুষ, সে তো 1450 বছর আগে পৃথিবী থেকে গমন করেছে। তিনি তো ইন্তেকাল করে বসে আছে, ইন্তেকাল করে আছে, তাহলে সে এখানে এই কোরআনটা তো সর্বদাই চির আধুনিক, সমস্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব সময়ের জন্য চিরবর্তমান। তাহলে রসুলের ডাকটা কোথায় আমরা শুনতে পাচ্ছি?
আমাদেরকে ডাকছে। এবার সাধারণ মানুষেরা যেগুলো নামাজ পড়ছে সেখানে তসবিহ করছে, যেমন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধলো, রুকু যাচ্ছে, সেজদা যাচ্ছে, রুকু থেকে উঠছে, সেজদা থেকে উঠছে, আল্লাহ আকবর বলছে। আল্লাহ আকবর মানে সব থেকে বড় আল্লাহ, নিশ্চয়ই ছোটো আল্লাহ আছে। এগুলো বলা, এগুলো লাওয়াল হাদিস থেকে যেগুলো বলছে এগুলো ভুল বলছে। আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাহমুদ, এক আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ আকবর এই কথাটা কোরআনে কোথাও লেখা নাই। তসবিহ যেগুলো করে সেগুলো আল্লাহ বলছে সূরা নূরের 41 নম্বর আয়াতে, তুমি কি দেখো না যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা উড়ন্ত পাখিকুল, তারা পাখা বিস্তার করছে, নিজের পাখা বিস্তার করে উড়ে আল্লাহর তসবিহ করে। তারা প্রত্যেকেই তারা যোগ্য এবং ইবাদত এবং পবিত্রতা ও তসবিহ করার পদ্ধতি তারা জানে। তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। সবাই তসবিহ করছে, কিন্তু ওইগুলো তো বলছে না যে আল্লাহ আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আজিম। তারপরে আরও বিভিন্ন রকমের ওরা তসবিহ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, এগুলো যে বলে 100 বার করে, এইগুলো কিন্তু না, এগুলো ফালতু ভাষা। যেটা মাওলানারা যেটা ওয়াজ করে সেটা তো আরবিতে বোঝায় না, আমাদের এখানে বাংলাতেই বোঝায়। আর যেগুলো উর্দু ভাষী, হিন্দি ভাষী, তাদেরকে হিন্দি ভাষাতে বোঝায়। বিভিন্ন দেশে যে যা দেশে ভাষা মাওলানারা যখন ওয়াজ করে তাদের নিজের ভাষাতেই বোঝায়। এই ভাষাটাও আল্লাহ কোরআনে রচনা করেছেন এবং বলেও দিয়েছেন। এটা সূরা রুম 30 নম্বর সূরার আল্লাহ বলছে, আর আল্লাহর মানে আর কি তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিন সৃষ্টি আর তোমাদের ভাষা, তোমাদের বর্ণ ভিন্নতা। তাহলে এখানে এগুলো নিশ্চয়ই তার মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ভাষাটা সব তোমাদের ভাষা, সবাইকারই ভাষা। আল্লাহ সেখানে সবাইকে ভাষা শিখিয়ে দিয়েছেন এবং সেই ভাষায় কোরআনকে আয়ত্ত করার কথা বলছে, বোঝার কথা বা নিজের স্বীয় ভাষায় অনুভব করার কথা এখানে বুঝিয়ে দিয়েছে। আরও অন্য জায়গায় আছে, আমি পরে ভিডিওতে বলবো। আর এই মেয়েরা যে শিক্ষাগুলো দেয় এগুলো ভুল। এগুলো পুরুষকেই প্রত্যাদেশ, ওই সব পুরুষকেই একমাত্র পাঠানো হয়েছে, কিন্তু কোনো নারীকে নয়। 21 নম্বর সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলছে, আর তোমার পূর্বে আমি পুরুষকেই পাঠিয়েছি যাদের প্রতি আমি ওই পাঠাতাম। আর সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। তাহলে প্রত্যাদেশ সহ পুরুষকে পাঠিয়েছি ওই মাধ্যমে, সেটা হচ্ছে পুরুষ, নারী নয়। রেফারেন্স হিসেবে সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আর সেখানে বলছে যে আর যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেয়া। মায়দা সূরা 92 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমার রসুলের দায়িত্ব প্রকাশ্য প্রচার ছাড়া অন্য কিছু নয়। মায়দা 99 নম্বর আয়াতে বলছে রসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। নাহাল 35 নম্বর আয়াত বলছে যে রসুলের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া। সূরা নূর 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে রসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। তাহলে এর আগে বললাম যে প্রত্যাদেশ সহ পুরুষকেই পাঠানো হয়েছে, সেটা হচ্ছে রসুল, সেটা হচ্ছে পুরুষ। তাহলে নারীরা যে ফতোয়া দেয় এগুলো আল্লাহর কোরআন বিরুদ্ধ, এগুলো গুনাহগারের কাজ করে, এগুলো পাপের কাজ। কি বলছে যে নবীর সুন্নত পালন করলেই আল্লাহ নবীর জন্য সুপারিশ, আল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে। আমরা হচ্ছি নবীর বান্দা কিন্তু নবীর উম্মত না। আল্লাহ বলছে আমার উম্মত সারা বিশ্বে যারা হেঁটে চলে এবং পাখি যারা নিজের ডানা দিয়ে ওড়ে সেটা আমার উম্মত, তোমাদেরই মতো একটা সম্প্রদায়। কিন্তু যে নবীর উম্মত বলছে এগুলো ভুল। ওটা হচ্ছে নবীর সম্প্রদায় যদি বলে তাহলে ঠিক আছে। যেমন সূরা ফুরকানের 30 নম্বর সূরার ফুরকান সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রসুল বলবেন হে আমার সম্প্রদায়, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখে দিয়েছে, কোরআনকে বাদ দিয়ে রেখে দিয়েছে। 25 নম্বর সূরার
30 নম্বর আয়াতে। সেদিন রসুল বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ের লোকেরা কোরআনকে নিয়ে উপহাস করছে। এই কোরআনের মধ্যে যে হাদিসটি রচনা করা হয়েছে সেটা হচ্ছে আহসানাল হাদিস। সেটা কালাম সূরার 44 নম্বর আয়াতেও আল্লাহ বলছে, অতএব যারা এই একটিমাত্র হাদিস, হাজাল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছেন, সেটাকে যারা মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। আমি এমনভাবে ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। তাহলে এরা জাহান্নামে যাওয়ারই কাজ করছে, লাল হাদিসগুলোকে মানছে এবং ফতোয়া দিচ্ছে এবং সেগুলোকে মানার জন্য নিজেরা বড় হচ্ছে এবং লোককে মানানোর যে চেষ্টা করছে, এরা জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করছে। যেটা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ দুঃখ করে বলেছেন যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে লাল হাদিস সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ওদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, কঠিন শাস্তি। অতএব লাল হাদিসের কোনো বিধানটাকেই মানা যাবে না। আর এই বিচারক যারা বিচার করে, তাদেরকে প্রতিনিধি হিসেবে সবাইকে নির্বাচিত করে রেখে দিয়েছে, তারা লাল হাদিস থেকে বিচার করে। কিন্তু কোরআন থেকে বিচার করার ক্ষমতা খুব কম লোকেরই দেখা যায়, আর নেই বললেই চলে এক কথায়। কিন্তু আল্লাহ বলছে আল মায়দা 45 নম্বর আয়াতে, যেসব লোক 45 নম্বর আয়াত আল্লাহ কি, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন যে কোরআন, সে অনুযায়ী ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম অত্যাচারী। তাহলে এই অত্যাচারীগুলোকে নির্বাচিত করে রেখে দিয়েছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে ওই জন্য আল্লাহ বলছে যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করে না, না তাদের অন্তরে তালাবন্ধ হয়ে আছে, লক হয়ে আছে অন্তরটা। এটা বলছে ধিৎকারে। তাদের বললেই বলে, তাহলে দুনিয়ার লোক কি ভুল কাজ করছে সবাই? তাহলে দুনিয়ার লোক কি ভুল কাজ করছে? সব লোক ভুল কাজ করছে? আল্লাহ স্বয়ং নিজেই তো বলছে যে হ্যাঁ, সবাই ভুল কাজ করছে। এটা আনাম সূরার 116 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা শুধু অলিক কল্পনা অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, অধিকাংশ লোকই ভুল করছে, আর অধিকাংশ লোকের কথা মেনে চললে আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবে। সেই জন্য আল্লাহ 39 নম্বর সূরার আর জুমারের 23 নম্বর আয়াতে বলছে, আল্লাহ যা নাজিল করেছেন উত্তম হাদিস, হাসানাল হাদিস, সাদৃশ্যপূর্ণ। এটি আল্লাহর কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে যা বারবার আবৃত করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়ে এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়তকারী নেই। তাহলে এটা হচ্ছে আহসানাল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে। সেটাকে যে না মানবে তাকে বলছে ছেড়ে দাও। হাজাল হাদিস, তাকে যে না মানবে তাকে আল্লাহ বলছে যে সেই বান্দাকে আমার হাতে ছেড়ে দাও, আমি ধীরে ধীরে এমনভাবে জাহান্নামে নিয়ে যাব সে জানতেও পারবে না। এবারে ভাষা নিয়ে কেউ বলছে আরবি ভাষায় কোরআনে হাত বুলিয়ে দিলেও নাকি হবে, এসব ফালতু কথা। তো আল্লাহ সূরা 19 নম্বর সূরা মারিয়ামে আল্লাহ বলছেন 97 নম্বর আয়াতে যে এই লক্ষ্যই কোরআনকে আমি তোমাদের ভাষায় সহজ করে নাজিল করেছি, ফলে তুমি আল্লাহ সচেতনদের সুসংবাদ দিতে পারবে এবং বিতর্ক ও কলহবাজদের সতর্ক করতে পারবে। তাহলে এখানে তোমার ভাষায় বলছে। আরও একটা 42 নম্বর সূরা আছে, সূরাটার নামই সূরা। সেখানে 44 নম্বর আয়াতে সূরা 44 নম্বর সূরার মানে 42 নম্বর আয়াতে 59 নম্বর আয়াতে বলছে, সূরা 44 নম্বর সূরা আর দোকানে 58 আর 59 নম্বর আয়াতে বলছে যে আমি তোমার ভাষায় কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে তুমি
যাতে মানুষ সচেতন হতে পারে। অতএব তুমি অপেক্ষা করো এবং ওরাও অপেক্ষা করুক। এবারে বুঝতে হবে যে হাসানাল হাদিস যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে সেটা থেকে মান্য করে চলা এবং সেটা থেকে শিক্ষা দেওয়া, এটাই ঠিক। বাকি লাল হাদিসটাকে যদি কেউ মানে তার জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেবে আল্লাহ, এবং জাহান্নামের দরজা তাকে জাহান্নামের ঠ্যাং ধরে ছুঁড়ে ফেলে দেবে, এটা বলা আছে। আর নারীরা যেটা ফতোয়া দেয় নিজে বড় হওয়ার জন্যে, কি অন্য নারীর কাছে, আরে বাবা সে তো মিজানের দাঁড়িপাল্লা ধরে বসে নাই। অন্য নারীরা যে নারীদের কাছে বড় হবে তারা কি মিজানের দাঁড়িপাল্লা ধরে বসে আছে হিসাব করবে? নেকি গুণা কি তারা ওজন করবে নাকি? কেউ ওজন করবে না। প্রত্যেকের নেকি গুনার দাঁড়িপাল্লা ওজন করবে স্বয়ং আল্লাহ নিজে ওজন করবে এবং সে নিজে হিসাব করবে। আল্লাহ বলছে তুমি হিসাব করো না, তুমি যথেষ্ট, তুমি নিজেই হিসাব করো। তুমি তোমার কারমানামা আমলনামার খাতাটা নিজে খুলে পড়ে দেখো, তুমি হিসাব করো মানে যথেষ্ট, তুমি নিজেই। তারপরে আল্লাহ স্বয়ং নিজেই সেই মিজানের দাঁড়িপাল্লা ওজন করবেন। তাহলে এখানে নারীদের ফতোয়া দিয়া মাদ্রাসায় পড়ে মনে করছে আমরা খুব বড় হয়ে গেছি, বিশাল বড় একটা নাম কিনে ফেলেছি, বিশাল বড় একটা জায়গায় মানে অর্জন করে বসে আছি। কিন্তু এটা একদমই ভুল ধারণা। এই ধরনের যারা মেনে চলে, যেগুলো এই পালন করে, যারা বড় হতে চায় তারা আল্লাহর দৃষ্টিতে বড় নয়, একদমই নিকৃষ্ট, ঘৃণিত হয়ে যাচ্ছে, গুনাহগার হয়ে যাচ্ছে, পাপী হয়ে যাচ্ছে। সেগুলো বোঝা দরকার। আমি এটাই বোঝাবার জন্য চেষ্টা করছি ভিডিওতে। আর পুরুষেরাও মসজিদ থেকে বেরিয়ে এসে বা রাস্তাঘাটে যেতেই কোনো দাড়ি টাড়ি রেখে বসে আছে, জুব্বা পড়ে আছে, তাদের সঙ্গে আলোচনা করলে সেও সালা সেই লাওয়াল হাদিসের কথাই বলবে। তার পেটে বিদ্যা, সে ছোটো থেকে লাওয়াল হাদিস অর্জন করে বসে আছে এবং সেটা সে হাদিসটা তার ব্রেনের মধ্যে পেকে গেছে। তার ব্রেনে যে কলপটা আছে, কলবের মধ্যে পেকে গেছে সেটা, যার জন্য তার ব্রেনটা লক হয়ে গেছে। সে হাসানাল হাদিসটাকে ছেড়ে দিয়ে লাওয়াল হাদিসের মানে চর্চা করে 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 সেই চর্চাটা পেকে গেছে এবং ব্রেনটা তার লক হয়ে গেছে, তালাবন্ধ হয়ে গেছে। তাকে যদি কোরআনের কথা বলা যায় বা হাসানাল হাদিসের তাকে যদি শিক্ষা দেওয়া যায়, তার মাথায় ঢুকবেই না। সে হাজার চেষ্টা করলেও ঢুকবে না তার মাথায়। নারীদের মধ্যে একটা মোটামুটি বয়স থাকে 40 থেকে 45 বছরের আগে যদি কোরআন চর্চা করে বা কোনো জ্ঞান চর্চা করে, তাহলে তার ব্রেনের লকটা, ওই তালাটা খোলাই থাকবে, তাহলে সে কোরআনের কথা বললে বুঝবে। কিন্তু 40-45 পার হয়ে যাওয়ার পরে যদি চেষ্টা করা হয়, হাজার চেষ্টা করলেও ঢুকবে না, যদি তার জ্ঞান চর্চা না থাকে। আর পুরুষের ক্ষেত্রেও সেই একই সিস্টেম। যদি 50 পার হয়ে যায়, 55-60 বছর বয়স হয়ে যায়, তার ব্রেন সেই লাওয়াল হাদিসের মানে ব্রেনের যে কল্প যেটাকে বলা হয়, কল্পটা লক হয় যে লাওয়াল হাদিসের জ্ঞানের চর্চা দিয়ে। সে চর্চা মানে গবেষণা করে, চর্চা করে করে সেটাকে ব্রেনের কল্পটাকে লক করে ফেলে নিজে নিজে। তাকে কোরআনের কথা বললে মোটেই বুঝতে পারবে না, উল্টে তর্ক বিতর্ক করবে আর লোকজন জুটিয়ে মারধর করার ব্যবস্থা করবে। সে হয়তো দরম করে এই কথাটাই বলে বসে থাকবে। তাহলে দুনিয়ার লোক কি ভুল করছে? সবাই এত লোক নামাজ পড়ছে, অজু করছে, রোজা রাখছে, আগে করছে, হজ করছে, জাকাত দিচ্ছে। জাকাত মানেটা তো ওটা ভুল, অজু মানেটা ভুল। আগের ভিডিওতে বলা হয়েছে সোলা মানে নামাজটা ভুল। নামাজটা পার্সি ভাষা বলে, ওটা পার্সি ভাষা নয়। পারস্যের সব লোককে জিজ্ঞেস করুন নামাজ মানে কি, ওরা বলতেই পারে না, ওরা সোলাই বলে। ওটা হচ্ছে সংস্কৃত ভাষা, ওটা পার্সি ভাষা না, ওটা আমি বলছি সংস্কৃত ভাষা। কিন্তু ওই সংস্কৃত ভাষাটাকে নিয়ে এরা চালিয়ে যাচ্ছে। সংস্কৃত ভাষা নামাজ যেটা আছে পূর্ণিপাত, সেটা হচ্ছে ষষ্ঠাঙ্গে অষ্টঅঙ্গে পূর্ণিপাত, নিজের 8টা অঙ্গ দ্বারা পূর্ণিপাত করে। সেটা তাদের দেবতা যে একটা মূর্তি বানিয়ে নেয়, সেই মূর্তিটাকে পুজো করে। সেটাকে অষ্টঅঙ্গে নিজের 8টা অঙ্গ কোনটা? 2টো পা, 2টো হাঁটু, 4টে, 2টো হাত, 6টা, একটা নাক, 7টা, একটা কপাল, 8টা। এই মানে 8টা অঙ্গ দ্বারা যেটা পূর্ণিপাত করে সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় পূর্ণিপাত। সেই পূর্ণিপাতটা ওরা মাটির মূর্তি তৈরি করে, মূর্তিকে পূর্ণিপাত করে। এরা ডাইরেক্ট মাটিতে পূর্ণিপাত করছে। কিন্তু আল্লাহ বলছে মাটি স্বয়ং নিজে আমাকে সেজদা করে। পৃথিবীতে আকাশমণ্ডলীতে যা আছে, ভূমণ্ডলে যা আছে, এবং পৃথিবী স্বয়ং নিজে আমাকে সেজদা করে। তাহলে তুমি সে মাটিকে সেজদা করছো। মাটিকে সেজদা করে আল্লাহ তো তোমরা বলছো আল্লাহ আকাশে আছে সপ্তম আসমানে। তাহলে সপ্তম আসমানে সেজদা করার যদি ক্ষমতা থাকে, যাও সেখানে গিয়ে সেজদা না করে
মাটিকে সেজদা করছো। মাটিতে কি আল্লাহ আছে নাকি? আর উজু করে আসো, হাত পা ধুয়ে আসো, আরে হাতে পায়ে কি আল্লাহ কি তোমার পুরো গাটা ঢেলে দেবে নাকি? আল্লাহ তো বলছে অন্তরে পুরো গা ঢেলে দিই জিবরাইলের মাধ্যম দিয়ে। তা অন্তরটা পরিষ্কার করতে গেলে কি জল দিয়ে পানি দিয়ে ধোয়া হবে, অজু করলে ধোয়া হবে নাকি? এর আগের ভিডিওতে বলে দিয়েছি অজুর বিষয়টা, দুটো ভিডিও আছে, ওই দুটো ভিডিও আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, যদি ওটাকে প্রত্যক্ষ করেন তাহলে জ্ঞান উপলব্ধ করতে পারবেন অজুটা কি। অজুটা আল্লাহর পায়ের প্রজ্ঞানে, আল্লাহ পায়ের গোলাম নয় যে আল্লাহ পায়ে ঢেলে দেবে প্রজ্ঞাটাকে, হাতে ঢেলে দেবে, মুখে ঢেলে দেবে, এরকম কিছু নয়, ওগুলো ভুল। জল খেতে গেলে যেমন জলের পাত্রটা যদি বিষাক্ত থাকে, সে বিষাক্ত পাত্র যদি বিষের গন্ধ পায়, ওই পাত্রটাকে ধুয়ে নিয়ে এসো, তোমাকে জল দেবো, যে কোনো ব্যক্তি হোক না কেন, সে পাত্রটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। সে কী বলবে পা ধুয়ে নিয়ে এসে তোমাকে জল দেবো? সেই বিষাক্ত পাত্রে যদি পা ধুয়ে যদি জল খায়, সে মানুষটা মরেই যাবে, অসুস্থ হয়ে ধীরে ধীরে মরে যাবে। এই বিষয়টা আগের ভিডিওতে বলা হয়েছে, আগের দুটো ভিডিও আছে, সেই দুটো ভিডিও অজুর বিষয়, সেটা আপনারা ফলো করুন। ফলো করলে স্পষ্টভাবে জানতে পারবেন। এটাতেও আমি বললাম যে জলের পাত্রটা না পরিষ্কার করে হাত পা ধুয়ে যদি পাত্রটা যদি বিষাক্ত যদি থাকে, বিষ থাকে, পয়জন থাকে, তাহলে সে ধীরে ধীরে মারা যাবে এবং অসুস্থ হয়ে যাবে। আর আপনারা লাল হাদিসগুলোকে পরিত্যাগ করুন, পরিত্যাগ করে হাসানাল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে, সেটাকে মানার চেষ্টা করুন এবং ধীরে ধীরে আল্লাহ প্রজ্ঞাটাকে, আল্লাহর জ্ঞানটাকে আপনাদের অন্তরের মধ্যে বসানোর চেষ্টা করুন। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এখন টাইম সংকীর্ণ, ভিডিও প্রায় 22 মিনিটের হতে যাচ্ছে, অতএব আমি